কোন জ্ঞানে কোন বিবেকে সেই বউ ধরে ধরে তোমরা মারো। খবরদার বউ মারো না। এক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী যদি আমাকে মারিয়া থাকে তার কি ব্যবস্থা করবেন? আল্লাহ নবী বললেন, ও নারী রে, স্বামী যদি ভুলে তোমাকে মারিয়ে যদি থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। যে মা বোনেরা মার খেয়েছে এখনটা না মারে ভালোই করছি। স্বামীর কি রহমতের হাত। আমার নবী বলে, নারী রে, স্বামী যদি রাগের সময় তোমারে যদি মারিয়া থাকে মা, এই কথাটা তুমি গোপন করে রাখো। সুবহানাল্লাহ বললেন না? স্বামী মারছে এই কথা গোপন করো, গ্রামের মানুষ যেন শোনে না, এমনকি তোমার দাও বাসুর যেন শোনে না, এমনকি তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না। তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়ে জানে শোনে না, স্বামী মারছে মা। এই কথাটা যদি তুমি গোপন রাখো, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর এখন যদি স্বামী রাগ করে বিবিকে থাপ্পড় দেয়, বিবি রাস্তার পাশে যা কান্দে আর কয় সব বনাইছে কেমন কইরে মাইল রে। ও কবিতা পড়া বাদ দেন, কবিতা পড়া আমরাও জানি। স্বামী একটু মারছে আর কবিতা পড়া লাগবে তোমার। আমার এক ভাবি কাঁদতেছে এরকম, ভাবি কাঁদো গে, তোমার বাড়ির সাথে বিয়ে বইছে, লবণ আনে নাই, লবণ আনে নাই, মোবাইল করলি লবণ আসবে, তার কবিতা পড়ার কি আছে? ও কবিতা পড়া আমরাও জানি। 1365 সালে এই ঘটনা বরিশালে হয় আছে পাতার হাতখানা। ওই জায়গাতে গরিব ছিল, ওই জায়গাতে বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয় 50-এর উপরে বয়স। ও বৃদ্ধ কামলা খাইতে ও কবিতা আমরাও জানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলমে মার বান্ধব বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলমে মার রওশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, জয়পুরহাটের যুবকেরা, মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও যুবকেরা, আল্লাহ বললেন ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গাড়া যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়া। আর মা হয়েছে বুড়ি, গাড়া যাইতে আমার বুড়ি, আর শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। আজ মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি। খবরদার মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ বলে আলিস কুরলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। তোমার নৈতিক দায়িত্ব মা বাবার খেদমত
করিবে, মা বাবার মনে কষ্ট দিও না। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা। অমূল্য পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি, কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ বলুন। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, হজের টাকা বাদাম জমা হয়ে গেছে, এমন সময় হজের টাকা জমা হয়ে গেছে, 7 বন্ধু একসাথে হজে যাবে। লোকমান বাড়ি যা বলে, মা আমি হজে যাব, মা মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে, মা আমি হজে যাব, তুমি মা শুনিয়া তুমি কি খুশি হও নাই? মারে কেন তুমি কান্দো? এই যে মা বাবার ওয়াজ করতেছি, এখন উঠে চলে যেতেছে। না এদের তো রাগ হবে যে হুজুরে খায়া কামলে মা বাবার ওয়াজ করতেছে, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারে নাই। মা একটা মুরগি জব করিয়া 7 ভাই বোন আছে সবাই খাওয়াইছে, আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া যাবা একাই খাওয়াইছে। ওই মা বাবার কথা শুনবে না শ্বশুর শাশুড়ির কথা শুনবে? কোন না নকল কথা ভাবছেন সেটা কবে কয় না, কবে কয়েছে কম। আচ্ছা শোনেন, যাদের মা আছে একটা মুরগি জব করে, ওই মা একটা মুরগি জব করে ছেলে খাওয়াইছে, ও 7টা ভাই বোন আছে সবাইকে একটু একটু করে ভাগ করে দিছে। আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া মেয়ের জামাই একটা মুরগি খাওয়াইছে, কাকুকে এক টুকরো দেয় নাই। এরকম শত শত প্রমাণ আমার কাছে আছে। কারণ কিসের লেগে দেয়? একটা মুরগি জব করে রোজ করে কিসের দিলে খাওয়ায়? এর মানে মুরগি খাওয়া না, ও পাম দেয়, পাম দেয়। আর এই জন্য উঠে যাচ্ছে যে মা বাবার কথা, শ্বশুর শাশুড়ির কথা বাদ দিয়ে মা বাবার ওয়াজ করতেছে, থাক তোর ওয়াজই শুনবো না, ওই চলে গেল উঠে। তাও চ্যাংরা মানুষ গেলিতে হয়, বুড়ো মানুষ ওই যে আরেকজন দেখছি। আরে মানুষ চিনি তো আমরা। এতক্ষণ মা বাবার কথা বলিনি, এখন মা বাবার কথা উঠে আছে। আমি কি বলছি? কে বলছে? আল্লাহর কোরআন। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আমি আল্লাহ বলছে সেই কথা আমি রিপ্লাই করে বলতেছি যে মা বাবারা খেদমত করা লাগবে। উঠে উঠে চলে যেতেছে ওই বুড়ো বুড়ো। তুমি যে কয় নাম্বার ছেলে আমি চিনি, তোমাকে আমি চিনি না। বিয়ে করে সময় পেলে না, বিয়ের আগে তোমার মা বাবার সাথে খুব সম্পর্ক, আর 6 মাস ধরে বিয়ে করো নাই, বোর কথা শুনে পাঠিয়ে দিচ্ছ, তোকে আমি চিনি না। আমি চিনি, আমি জানি তো। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, লোকমান যা বলে, মা আমি হজে যাব, তুমি কি খুশি হও নাই? আচ্ছা আমি টান দেই আর মাইকের ইলেকট্রিক বাতি দাপ পাইতেছে কে? দাপ পারে বাড়তে, যদি দাপ পারে কম তাহলে আমারও তো ভিতরে দাপ পারবে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, লোকমান বলে, মা হজে যাব, তুমি কি খুশি হও নাই? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেটারে তোমার আব্বা তোমাকে সত্য রেখে মারা গেছে, আমি অন্য স্বামী কবুল করি না। ও বেটা তোমাকে মানুষ করবার জন্য বাবা আমি অন্য স্বামী কবুল করি না, একমাত্র তোমাকে মানুষ করবার জন্য। বাবারে তুমি যদি হজে যাও, আমি তোমার বৃদ্ধ মা বিছানা পরে পায়খানা করি, ও বাবা বিছানা পরে পেশাব করি, তুমি আমার পেশাব আর পায়খানা তুমি পরিষ্কার করো, এরপরে তুমি রান্না বাড়া করি, আমি মা হাত দিয়ে খাবার খাইতে পারি না, তুমি আমার মুখে খাবার তুলে দাও। বেটারে তুমি যদি হজে যাও, আমি তোমার মাকে আমার খেদমত করবে। লোকমান বলে, মা আমি তোমার জন্য কাজের মানুষ রাখে যাবো, মা তোমার খেদমত করবার জন্য। লোকমানের মা বলে, বেটা লোকমান তুমি যেমন আমারে মহব্বত করবে, অন্য মানুষ রাখতে অত মহব্বত আমারে করবে না। এ বেটা আমি তোমার মা বলছি, তুমি হজে যাও না, হজে যাও না, হজে যাও না। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো
বাবার সেবা অমোদ পরশমনে হারালে না পাবি বাবা জান্নাতের চাবি কথা বলছে দয়াল নবী সুবহানাল্লাহ বললেন নবী বললেন হুমানারে ওকা হুমা জান্নাতুকা তোমার মায়ের কাছে জান্নাত তোমার বাবার কাছে জান্নাত বান্দা জান্নাতের চাবির জন্য অন্য জায়গা দৌড়াতে হবে না রে বান্দা এ বান্দা এই সন্তানের বেহেশত হলো মা বাবার পায়ের নিচে মায়ের পায়ের নিচে মা বলে বেটা লোকমান হতে যাস না আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম এবার লোকমান চলে গেলেন ছয় বন্ধুর কাছে যা বলে বন্ধুরে আমি হজে যাব কিন্তু আমার হজে যাওয়া হলো না সব টাকা গুলো বাজার উদ্দু করে আনলেন এরপরে বন্ধুদেরকে বললেন বন্ধু তোমরা সদম হজে যাও আমি হজে যাব না আমার অসুস্থ মার আমি খেদমত করবো ছয় বন্ধু হজে চলে গেলেন লোকমান বাড়িতে আসলেন মা বিছানা পরে পায়খানা করে লোকমান পরিষ্কার করে প্রসাব করে পরিষ্কার করে মারে গোসল দেওয়া এরপরে লোকমান বাজান গোসল দেয় এরপরে রান্না বাড়া করিয়া লোকমান আমাকে উলুর উপরে বসাইয়া খাবার গুনে মার মুখে তুলে তুলে দেয় লোকমান মাকে ঘুমান ঘুম পাড়ায় বিছানা লোকমান রাত 12টার পরে ওযু দিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে আল্লাহ হজে যাব কিন্তু আমার মা অসুস্থতার কারণে আল্লাহ আমার হজে যাওয়া হলো না আল্লাহ তুমি মক্কা মদিনায় যদি না নাও আল্লাহ মদিনায় আল্লাহর সাথে তুমি স্বপ্নে দিদার করো মনে বড় আশা ছিল আমি হজ করবো রে আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনা নবীর রওজায় সালাম দিব নবীর রওজায় সালাম দিব যাব কাবা ঘরে পাশেতে মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ মনে বড় আশা ছিল মদিনায় যাব হজ করবো নবীর রওজা জিয়ারত করবো খানায় কাবা তপ করবো আল্লাহ কিন্তু আমার মা অসুস্থতার কারণে যাওয়া হলো না লোকমান হাত তুলে তুলে কান্দে অমনি মা ঘুম ভেঙে গেছে মা চিন্তা করে দেখে লোকমান কেন কান্দে লোকমানের মা এখন শুনে লোকমান বলে আল্লাহ আমি হজে যাব হজে যাওয়া হইল না মা অসুস্থতার কারণে অমনি লোকমানের মা পিছনে বাজান হাত তুলছে লোকমান বলে আল্লাহ হজে যদি না নাও মদিনা যদি না নাও মদিনা আল্লাহর সাথে তুমি আমাকে স্বপ্নে দিদার করায়ো লোকমানের মা পিছন থেকে হাত তুলে বলে আমিন আল্লাহ আমার বেটা লোকমান আমি অসুস্থতার কারণে হজে যাওয়া হলো না আল্লাহ আমার বেটা লোকমানকে তুমি মক্কায় নিলে না মদিনা নিলে না আল্লাহ আমার বেটা লোকমানের সাথে নবীকে স্বপ্নে দিদার করায়ো মায়ের দোয়া অব্যর্থ ভাবে কবুল সিল্লে এখন সুবহানাল্লাহ ছয় বন্ধু খানায় কেন তপ করে এবার হঠাৎ করে এক বন্ধু লক্ষ্য করে কয় বন্ধু কে ওই যে কেরা আর এক বন্ধু কয় না লোকমান কেন লোকমান আমাদের সাথে হজে আসবে কেন হজে আসলো না একা একা কেন হজে আসলো সমস্ত টাকা গুলো উদ্দু করে নিল আর এক বন্ধু বলে চলো যাই তোর অবস্থা লোকমানকে ধরবো লোকমানকে অপমান করবো এবার ছয় বন্ধু লোকমানকে ধরতে যায় বাদান ধরতে পারে না লোকমান হাওয়া হয়ে যায় গায়েব হয়ে যায় ছয় বন্ধু আশ্চর্য হয়ে যায় আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি কি বন্ধু তুই কি দেখছিস হ্যাঁ আমি 2 চোখ দিয়ে লোকমানকে দেখছি আর এক বন্ধু বলে আমি 2 চোখ দিয়ে দেখছি আর একজন বলে 2 চোখ দিয়ে দেখছি অর্থাৎ 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে লোকমান আল্লাহর ঘর বাদাম তপ করতেছে কিন্তু কাছে যায় আল্লাহর বান্দা লোকমানকে পায় না লোকমান হাওয়া হয়ে যায় গায়েব হয়ে যায় সিল্লে কন্যার হাওয়া এবার 6 বন্ধু
মদিনায় যায় রাসূলের রওজা বাদাম জিয়ারত করতে, যায় দেখে লোকমান নবীর রওজা জিয়ারত করিয়া অন্য রাস্তা দিয়ে আসতেছে। এক রাস্তা দিয়ে ঢোকে আর এক রাস্তা দিয়ে বাদাম বের হয়। 6 বন্ধু 12টা বাদাম চোখ দিয়ে দেখছে। মিনের ময়দানে গেছে, 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে, কিন্তু লোকমানকে ধরতে পারে না। 6 বন্ধু হজ করিয়ে একসাথে বাড়িতে আসছে। আসিয়া লোকমানের সাথে বাদাম দেখা করতে গেছে। যা দেখে লোকমানের মা বাদাম ঘুমাচ্ছে, লোকমান পাশে বসে বসে তাসবিহ তেলাওয়াত করতেছে। 6 জন বন্ধু বলে, বন্ধু লোকমান তুমি হজে যাবা, হজে যাও নাই, সমস্ত টাকা উদ্যোগ করে আনছো। ও লোকমান আমাদের রাখিয়া কেন তুমি একা একা হজে গেছো? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বন্ধু রে, ও বন্ধু আমি হজে যাই নাই, আমার ভাগ্যে হজ নাই। আল্লাহ তোমাদের হজ করেছে, আর হজ করে আসি আমাদের মস্কারি করতেছো, গালমন্দ করতেছো, টিটকেলি করতেছো। 6 বন্ধু বলে, লোকমান না না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, তুমি আমাদের রাখিয়া একা একা কেন তুমি হজে গেলা? লোকমান বলে, না আমি হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলল না, আল্লাহ হাজির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু আমার অসুস্থ মা, আমার মা বিছানা পরে পায়খানা করে আমি পরিষ্কার করি, বিছানা পরে প্রসাব করে আমি পরিষ্কার করি, মাকে গোসল দেওয়াই, এরপরে রান্না করিয়া নিজে হাতে তুলে খাওয়াই। আমি যদি হাতে যাইতাম আমার বৃদ্ধ মারকে খেদমত করিবে। আল্লাহর কসম করে বলতেছি বন্ধু আমি লোকমান হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না। 6 বন্ধু বলতেছে। লোকমান বলে, বন্ধুরে বিশ্বাস যদি না হয়, আমার অসুস্থ মা শুয়ে আছে, একটাবার জিজ্ঞেস করো। এক বন্ধু যাইয়া মার কানের কাছে মুখ লাগাইয়া বলে, ও গো মা, আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটারে আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মা যেটা বলেছে এটা মিথ্যা হবে না, আমরা 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, এটা মিথ্যা হবে না, এটা কেমন খেলা? লোকমান বলে, বন্ধুরে এটা প্রেমের খেলা। ও বাদান আল্লাহ কুদরতে দিয়ে বাদান, কুদরতে দিয়ে বাদান হজ করেছে, নবীর সাথে তার দিদার হয়ে গেছে। স্বপ্নে যোগে আমার বিশ্ব নবী এসিয়া লোকমানের সাথে বাদান দেখা করছে। লোকমান কেমন করে মার খেদমত করছে, মা হাত দিয়ে খাইতে পারে না, নিজে রান্না করছে করিয়া মাকে বামুন করে বসাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া বানাইয়া লোকমান মার মুখে খাবার গুলো তুলে দেয়। মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। লোকমান বলে, ও গো মা, আমার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো গো মা? কেন তুমি কান্দো গো মা? বলে, বেটারে আমি কান্দি এই জন্যে কান্দি বেটা, তুমি যখন ছোট্ট ছিলে বেটা, আমি তোমার মা, তোমাকে কোলে করিয়া লোকমা বানাইয়া বানাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া তোমার মুখে তুলে দিছি। এখন আমি বুড়ো হয়ে গেছি, আমি তোমার মা বুড়ো হয়ে গেছি, এখন তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উঠতে পিছতে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের ছাড়ো রে ভাই, ওই বাবারে ছাড়ো, আল্লাহ তো ছাড়িবেন না তোমায় রোজ হাসুরের দিন, সব করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওরে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসুরের দিন সব করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের পায়ে নিচে হাত থেকে বলবো, বাবা আমার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যুবক একটা বাস্তব ঘটনা বলবো, আমার মা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল যখন আপনার 97 বছর বয়স, আমার মা